পৌষ পার্বণ কীভাবে কাটালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? এই দিন সকালবেলা উঠে প্রত্যেকটা ঘরে ঘরে মা এরকম করে কদম ফুল বেঁধে দেয়। আর এই যে আমার বড় মা আলপনা দিয়েছে, এটার নাম হলো পুষনার পুষনি। আর পিঠা ভাজার পর প্রথমে পুষনা পুষনির হাতেই পিঠাটা দেওয়া হয়। আর এখানে আমি একটু আলপনা দিচ্ছিলাম। ছোট থেকে এই পৌষ পার্বণের দিন আলপনা দেওয়াটা আমার একটা নেশার মতো। এদিন আলপনা দিতে অনেক বেশি ভালো লাগে। এই যে এখানে আমার বড় মা পিঠা ভাজছিল। আর এখানে আমার মা চাল গুঁড়ো করছিল। এরপর এই যে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিল মা। আমরা পিঠা বানাচ্ছি, মা তাকাও, মা তাকাও। আমিও পিঠা বানানো শিখে নিচ্ছিলাম। এই তো আমার প্রিয় কাল্লু সোনা। এরপর আমার বড় মা আমাকে একটা পিঠা খেতে দিল। এখন আমি আমার নতুন উনুনে রান্না করব, এই জন্য আমি উনুন জ্বালাচ্ছিলাম। আমি না জীবনে ফার্স্ট টাইম উনুন ধরাচ্ছিলাম। তারপর এই তো আমার মা সরা পিঠা ভাজা শুরু করে দিয়েছে। এই সরা পিঠাটা না অনেকভাবেই ভাজা যায়। আর এই সরা পিঠার শুদ্ধ নাম হলো চিতই পিঠা। আর পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, তাই আমি একটু খেতে বসে পড়ি। খেজুর গুড় দিয়ে খাচ্ছিলাম। এরপর পিঠাগুলোকে দুধে ভেজালাম। এরপর আমি জীবনে ফার্স্ট টাইম পিঠা ভাজতে চলে যাই। এর আগে আমি কখনোই পিঠা ভাজিনি এভাবে। সেদিন শখ করেই পিঠা ভাজতে বসেছিলাম। আর শখের বসেই মাকে বলেছিলাম আমাকে এই মাটির চুলাটা কিনে দিতে। এটা আমার সাথে কি হয়ে গেল। এরপর এই চিতই পিঠাগুলোকে দুধে ভিজিয়ে জাল করা হচ্ছিল। এরপর এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়। তারপরে এই তো আমি একটু টেস্টি পিঠা বানাচ্ছিলাম। এই পিঠাগুলো আমাদেরকে বড় মা দিয়ে যায়। এই যে আমার কুটি সোনা আর কুটু সোনা। তো আজকের ভিডিওটা অবধি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে জানাই টাটা।